মানুষ ঠকানো সহজ কথাটা যতটা সরল, এর ভেতরের সত্যটা ঠিক ততটাই গভীর। কাউকে একটু মিথ্যা বলা, বিশ্বাস ভেঙে দেওয়া, নিজের লাভের জন্য অন্যকে ব্যবহার করা, এসব করতে খুব বেশি কষ্ট লাগে না। মুহূর্তের সিদ্ধান্ত, সামান্য লোভ আর একটু স্বার্থপরতা, এই তিনটাতেই একজন মানুষ অন্যকে ঠকাতে পারে। তখন মনে হয় আমি জিতে গেছি, আমি চালাক, আমি সুযোগটা কাজে লাগালাম। কিন্তু আসল গল্পটা শুরু হয় এরপর। ঠকানোর ফল ভোগ করা, এটাই সবচেয়ে কঠিন অংশ। কারণ এই শাস্তি সবসময় চোখে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে ধীরে ধীরে মানুষকে শেষ করে দেয়। যখন তুমি কাউকে ঠকাও, তখন শুধু একজন মানুষকে হারাও না, তুমি নিজের সততা, নিজের সম্মান আর নিজের আত্মবিশ্বাসের একটা অংশই হারিয়ে ফেলো। প্রথমে হয়তো কিছুই বুঝবে না, সব কিছু ঠিকঠাকই মনে হবে, কিন্তু সবচেয়ে মেন যেই বিষয়টা, সেটা হলো যখন সময়ের সাথে সাথে তুমি টের পাবে তুমি আর আগের মতো নিশ্চিন্ত নয়। তুমি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারছো না। মনে হবে যদি কেউ আমার সাথে একই কাজ করে, এই ভয়টা ধীরে 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 তোমাকে গ্রাস করবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো কর্মফল। জীবন কখনো হিসাব ভুল করে না। আজ তুমি কাউকে ঠকালে, কাল অন্য কেউ তোমাকে ঠকাবে, হয়তো অন্যভাবে, হয়তো অন্য জায়গায়, কিন্তু ফিরবেই, ঠকাবেই। কারণ জীবন একটা আয়নার মতো, তুমি যা দাও সেটাই এক সময় ফিরে আসে। তাই মনে রেখো, সাময়িক লাভের জন্য নিজের চরিত্রকে বিক্রি করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। সত্যিকারের বুদ্ধিমত্তা হলো সৎ থাকা, পরিষ্কার থাকা আর নিজের মূল্যবোধটাকে ধরে রাখা। এমনকি যখন শর্টকাট নেওয়ার সুযোগ থাকে তখনও। মানুষকে ঠকিয়ে তুমি হয়তো কিছু সময়ের জন্য এগিয়ে যেতে পারো, কিন্তু দীর্ঘমেয়াদে তুমি নিজেই পিছিয়ে পড়বে। কারণ বিশ্বাসই হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। একবার এটা হারালে হাজার চেষ্টা করেও পুরোপুরি ফিরিয়ে পাওয়া যায় না। বরং এমন মানুষ হও যাকে সবাই বিশ্বাস করে, যে মানুষের পাশে দাঁড়ায়, যার কথা আর কাজে মিল থাকে। কারণ শেষ পর্যন্ত মানুষ মনে রাখে না তুমি কত টাকা আয় করছো, মানুষ মনে রাখে তুমি কেমন মানুষ ছিলে। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি সহজ পথটা নেবে না, তুমি সৎ পথটা বেছে নেবে, যদিও সেটা কঠিন। কারণ কঠিন পথটায় শেষ পর্যন্ত তোমাকে সত্যিকারের সম্মান, শান্তি আর সাফল্য এনে দেবে। শেষ কথাটা বলি, এটা মনে রেখো, মানুষ ঠকানোটা খুবই সহজ, কিন্তু নিজের বিবেকের সামনে দাঁড়িয়ে থাকাটা খুব কঠিন, খুব কঠিন। আর যে এই কঠিন কাজটা করতে পারে, সেই আসল, সেই হবে সফল, সেই মহাজ্ঞানী।